ঈদ মোবারক। আমাদের এই আয়োজনের যে আয়োজনটির নাম হচ্ছে ঈদ আড্ডায় শাকিব খান। ঈদ মোবারক। মেগাস্টার শাকিব খানের মুখ থেকে যখন ঈদ মোবারক কথাটা শুনলাম তখন আমার কাছে মনে হচ্ছিল ঈদ মনে হয় আগামীকালকেই। দীর্ঘদিন পর আবারও টেলিভিশন প্রোগ্রামে মেগাস্টার শাকিব খান, তাও সেটা বাংলাদেশ টেলিভিশন তথা বিটিভিতে। গতকালকেই জানিয়েছিলাম দীর্ঘ 5 বছর পর টেলিভিশন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন শাকিব খান। গতকালকে অবশ্য আপনাদেরকে দিন ঘন্টা জানাতে পারিনি ঠিক কখন কয়টা বাজে আপনারা এই প্রোগ্রামটি দেখতে পাবেন। গতকালকে পর্যন্ত এটা কনফার্ম ছিল না, বাট আজকে কনফার্ম হয়ে গেছে। তো চলেন বিস্তারিত আলোচনা করি। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। দীর্ঘদিন পর মেগাস্টার শাকিব খান যেমন টেলিভিশন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, ঠিক তেমনইভাবে নাবিলাও উপস্থাপনায় ফিরেছেন। নাবিলাকেও এখন খুব একটা উপস্থাপনায় দেখা যায় না। সর্বশেষ মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমায় শাকিব খানের বিপরীতে আমরা নাবিলাকে দেখেছিলাম। চমৎকার এই জুটি, বেশ ভালো কাজ করেছিলেন তারা। তো এবার ঈদ প্রোগ্রাম হিসেবে আবারও শাকিব খান নাবিলা, তবে এবার আর জুটিবদ্ধ নয়, এবার হয়েছেন অতিথি এবং উপস্থাপকের চরিত্রে। বিটিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত 10টায় আপনারা এই প্রোগ্রামটি দেখতে পাবেন। যারা সাকিবিয়ান আছেন, যারা এই অনুষ্ঠানটির অপেক্ষায় ছিলেন, আশা করি ঈদের দ্বিতীয় দিন বিটিভিতে এই অনুষ্ঠানটি দেখে নেবেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়েই হয়তোবা আমরা দীর্ঘদিন পর আবার টিভির পর্দায় চোখ রাখবো। ইদানিং তো আমরা আসলে সত্যিকার অর্থে টেলিভিশন খুব একটা দেখেই না। মোবাইল হাতে স্মার্টফোন, প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে, হাতে হাতে স্মার্টফোন আছে। এছাড়া যাদের ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, ট্যাবলেট আছে, তারা যার যার মতো হচ্ছে নিজস্ব ডিভাইসে তারা হচ্ছে এখন বিভিন্ন কন্টেন্টগুলো দেখে থাকে। টেলিভিশন আজকাল দেখাই হয় না। তো সেই জায়গায় হয়তো বা মেগাস্টার শাকিব খানের এই যে ঈদের প্রোগ্রামটা আবার হয়তো আপনারা দেখতে পাবেন টেলিভিশনে। এটা অবশ্যই আমাদের জন্য একটা ভালো লাগার খবর হবে। একটা আবেগের জায়গা তো আমাদের রয়েছে, সেটা হলো বিটিভিতে ছোটোবেলা সাদা কালো টেলিভিশন বলেন, ব্যাটারি চালিত টেলিভিশন বলেন, আমরা যারা গ্রামে বড় হয়েছে আমরা জানি কতটা আনন্দ ঘন মুহূর্তে শুক্রবার শনিবার আমরা বিটিভিতে বাংলা মুভি দেখতাম, বাংলা ছায়াছবি বলা হতো, এগুলো দেখতাম। এবং ঈদ অনুষ্ঠানমালায় ছায়াছন্দ ইত্যাদি থেকে শুরু করে হরেক রকমের প্রোগ্রাম আমরা দেখতাম। কিন্তু বড় হওয়ার পরে, মোবাইল ডিভাইস হাতে আসার পরে, বিভিন্ন টেকনোলজি অ্যাভেলেবেল হওয়ার পরে আমরা আসলে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এখন আর আগের মতো বিটিভি দেখি না। তবে এবার বিটিভিকে দেখতে হবে, এবং সেটা অবশ্যই মেগাস্টার শাকিব খানের জন্য। সো সাকিবিয়ান যারা আছেন আপনারা অবশ্যই বিটিভির ইউটিউব চ্যানেলে, বিটিভির যে মূল যে চ্যানেল ডিসলাইনে কিংবা এন্টেনা দিয়ে আপনারা যেভাবে পারেন প্লিজ অনুষ্ঠানটা দেখবেন। এটা যদি সফল হয় মেগাস্টার শাকিব খানকে হয়তো প্রতি বছরই ডাকা হবে, এতে করে আমরাও মেগাস্টার শাকিব খানকে নিয়মিত বিভিন্ন প্রোগ্রামে দেখতে পাবো, স্পেশালি ঈদের প্রোগ্রামে। তো এই ছিল আপাতত এখনকার মতো আপডেট। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।